নমস্কার বন্ধুরা, আড্ডা হইতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ছোট। আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি দি গ্রিন মাস অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, নাগাল্যান্ডে জুকু ভ্যালি অ্যাডভেঞ্চার ট্রেকের সম্বন্ধে। তাহলে চলুন শুরু করা যাক। সকাল সকাল উঠে চায়ে চুমুক দিয়ে ব্যাগ প্যাক করে আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়েছিলাম ভিসামাতে। এই গাড়িতে করে আমার ভিসামাতে গিয়েছিলাম। যেতে যেতে পথে কিছু ভিউ পয়েন্টও দেখেছিলাম। এটাই হলো এই ভিসামার এন্ট্রি পয়েন্ট। এখান থেকে আমরা জুকু ভ্যালি যাওয়ার জন্য এন্ট্রি পাস করেছিলাম, আর সেখান থেকে চলে গিয়েছিলাম আমরা ট্রেক পয়েন্টের কাছে। আর এটা হলো সেই জায়গা যেখান থেকে আমরা এই অ্যাডভেঞ্চার ট্রেকটা শুরু করেছিলাম। আর হ্যাঁ, এই ভ্যালিতে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা একটু সহজ আর একটা একটু কঠিন খাড়াই। আমরা কঠিন খাড়াই রাস্তাটাই গিয়েছিলাম। তারপর শুরু হয়েছিল আসল রোমাঞ্চকর কষ্ট। কিছু কিছু জায়গায় রাস্তা এতটাই খাড়াই ছিল যে আমরা বানরের মতো হাত পা দিয়ে উঠতে হয়েছিল। এইভাবে কষ্ট করে আমরা প্রথম ভিউ পয়েন্টে পৌঁছালাম। ভিউ পয়েন্টে এমন সুন্দর ছিল, জাস্ট বলে বেড়াতে পারবো। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, আর এই সবুজ পাহাড়ে গা ধরে আমরা হাঁটা শুরু করেছিলাম জুকু ভ্যালি থেকে হাটের দিকে। অনেকটা রাস্তা পেরিয়ে অবশেষে আমরা ছোটায় হাটে পৌঁছালাম। এটা হলো এই ভ্যালি থাকার একমাত্র জায়গা। এখানে ম্যাগি, চা, কফি, আরও কিছু এমার্জেন্সি মেডিসিন পাওয়া যায়। রাতের খাবার আমরা ভিসামা থেকে এনেছিলাম। বাকি রান্না করার বাসন, ব্ল্যাঙ্কেট, ম্যাট এখান থেকে ভাড়া পাওয়া যায়। আমরা এখান থেকে ভাড়া করে নিয়েছিলাম। আর এই হলো এই সব কিছু রেড লিস্ট। আর এটা হলো টিউটরি রুম। এর মধ্যে আমাদের ম্যাট থাকতে হয়েছিল। তারপর আমরা আমাদের লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, এই লাঞ্চটা আমাদের হোমস্টে থেকে বানিয়ে দিয়েছিল। এই লাঞ্চ সেরে আমরা একটু আনন্দ করতে খালি সৌন্দর্য দেখতে বেরিয়ে পড়েছিলাম। এটা হলো এখানকার হেলিপ্যাড। এটা এমার্জেন্সির জন্য ব্যবহার হয়। তারপর আমরা চলে গিয়েছিলাম জুকু কেভ দেখতে। এই ভ্যালিটা যা সুন্দর দেখতে তা বললে বোঝাতে পারবো। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মনে হচ্ছিল যেন সবুজে ঢাকা অন্য কোনো এক জগতে চলে গিয়েছে। ওই যে সামনে সবুজ উপত্যকার মাঝে যে ফাঁকা জায়গাগুলো দেখছো, ওগুলো হলো নদী। একটা চাপু নদী আর একটা জুকু নদী। আর ঠিক বর্ষার আগে এই ভ্যালিটায় জুকুলিলি নামে একটি ফুলে ভরে, তখন দেখতে আরো সুন্দর লাগে। অন্ধকার হতে না হতেই আমরা ডোমেটরিতে ফিরে এসেছিলাম। এবার শুরু হয়েছিল আমাদের সেই অগ্নি পরীক্ষা, রান্না করা। আর রাতের ঠান্ডায় আমাদের নাজেহাল অবস্থা হতে হয়েছিল। আর হ্যাঁ, এখানে রাতে প্রচুর ঠান্ডা। সকাল সকাল কুয়াশা ভরা ভ্যালিটা দেখে মনটা একেবারে ভরিয়ে উঠেছিল। মানে এই ভ্যালিটা একবারও আমাদেরকে বোরিং করেনি। বেশি না সময় নষ্ট করে আমরা তাড়াহুড়ো করে ডোমেটরি ছেড়ে বেরিয়ে পড়লাম ফেরার পথে। তবে ফিরেছিলাম আমরা সেই সহজ রাস্তাটা ধরে। মানে আসার সময় ওই রাস্তাটার মধ্যে অতটা কঠিন ছিল না। এটা হলো এই রাস্তার রেস্ট পয়েন্ট। বেশিরভাগ ট্রেকাররা এই রাস্তা দিয়ে জুকু ভ্যালিতে যায়। আর আমরা সেই বিরল প্রাণী যারা এই রাস্তা দিয়ে। আর আমার বন্ধুগুলো কিসের জন্য নাচতে নাচতে নিচের দিকে এগিয়ে গিয়েছিলাম। অবশেষে আমরা পিক আপ পয়েন্টে চলে গিয়েছিলাম ঠিক টাইমে। আর তখনই আমাদের গাড়িও ঠিক চলে গেল। সেখান থেকে আমরা সোজা ফিরে এসেছিলাম ডন হোমস্টে। আর ওই দিন রাতেই আমাদের বাড়ি ফেরার ট্রেন ছিল। এই পুরো জুকু ভ্যালি ট্রেকটা ছিল আমার জীবনে অন্যতম সেরা অভিজ্ঞতা। ট্রেকের কষ্ট, প্রাকৃতিক সৌন্দর্য, বন্ধুদের সঙ্গে কাটানো সময়গুলো সবকিছু আজীবন মনে স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। তোমার যদি এখনো জুকু ভ্যালি যাওনি, তাহলে একটা রাত এই পাহাড়ের মাঝে কাটিয়ে আসতে পারো। সত্যি খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও আসছি অন্য এক সুন্দর জায়গার গল্প নিয়ে। তো সঙ্গে থেকো। থ্যাংক ইউ।